বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরো জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরো ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি। তারাও ওই আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিং এর পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে। আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থাও রেখেছে। এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে। ঠিক আনসার বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে আদলে কাজটা করছে সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটা সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে আমি সেইটা আশা করব এবং আমাদের পরামর্শ থাকবে। আমি এখানে এসে জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিং এ আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে। আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করবো। আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে ভোটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব। আমরা এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা ইফেক্টিভলি চালু করব। তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি ইউএনডিপির সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন চলছে। আমাদের এটা অনেকটা আমাদের অফিসারদের ট্রেনিং এবং পাশাপাশি এই অ্যাওয়ারনেস রেজিং এর কাজটাও চলছে। আপনারা জানেন এই যে এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাদের বিশ্বাস না করে এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই। বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহযোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। তো জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি যাদের সাথে কথা হয় যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন।